হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে খুব সহজে তৈরি করা যায় এমন একটু টিফিনের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ডিম আলুর কাটলেট। এটা আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন বা সন্ধ্যেবেলার টিফিনেও কিন্তু এটা তৈরি করতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। ডিম আলুর কাটলেট বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো বড় সাইজের আলু খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে ম্যাশড করে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো সেদ্ধ করা ডিম দুটোকে গ্রেট করে নিয়েছি কুসুমটা বাদ দিয়ে। এর সাথে লাগছে আমাদের হাফ কাপ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি, 1 টিস্পুন লাগছে রেড চিলি পাউডার, 1 টিস্পুন আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে, লাগছে আমার হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর দুটো ডিম আমি এখানে নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ আর কাটলেটগুলো ফ্রাই করার জন্য আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি। প্রথমেই আমি একটা পাত্রে এই সেদ্ধ করা ম্যাশ করে রাখা আলুটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা ডিম, দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্টটা দিলাম, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, লাগবে স্বাদ মতো লবণ। আর একটা জিনিস এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা আমার হাতের কাছে নেই তাই আমি এখানে দিতে পারিনি, তো আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু সেটাকে দেবেন। এখন সব একসাথে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে, এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এই আলুটা থেকে ছোট ছোট করে প্রথমে অল্প অল্প আলু নিয়ে এটাকে গোল করে হাতের মধ্যে চ্যাপটা করে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে এগুলোকে তৈরি করতে পারেন। এখন আমি একটা করে এই আলু ডিমের কাটলেটগুলোকে নিয়ে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এগুলো সব রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেব, তারপরে এগুলোকে ফ্রাই করব। কাটলেটগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব। এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেলে আর এক সাইডে আমি এগুলোকে উল্টিয়ে দেবো। এগুলোকে আমি ডিপ ব্রাউন করে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি।
আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ফ্রাই করছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে। এইভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর কাটলেট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।